গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, শরীরটা আমার কদিন ধরে ভালো যাচ্ছে না বলে আমি পরপর তোমাদের রান্নার রেসিপি দিতে পারছি না, কিন্তু আজকে খুব কষ্ট করেই এসেছি। আমি শর্টে একটা কাজ করছি। এটা হচ্ছে, দেখো, পনিরের সালসা বানাবো। পনিরটাকে আমি এইভাবে কেটেছি। যেটা করব, আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কিছু না, খুব সিম্পল ওয়েতে করবো, এটা স্ন্যাক্স হিসাবে খাবার। একটু গ্যাসটা বাড়াচ্ছি, এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা একটা মুখরোচক স্ন্যাক্স হিসাবে খাবার, আর কিছু না। এটা কিন্তু ভালো করে আমি ভাজবো। এখানে আমি একটু সাদা তেল আমি আর একটু দিয়ে দিচ্ছি, এর জন্য কোনো অসুবিধা নেই ওপর থেকে দিয়ে দেওয়ার জন্যে। এটা কিছুই না, একটা সান্ধ্য স্ন্যাক্স বলা যেতে পারে। এটাকে একটু ভালো করে আমি ভেজে নিই। বন্ধুরা দেখো, আমি পনিরটাকে একটু ভেজে তুলেছি। এবার যেটা আমি করব, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু এটাকে নাড়াচাড়া করছি। একটু নুন আমি এর ওপর থেকে দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার যেটা করব, দেখো এখানে আমার রেড, ইয়েলো আর গ্রিন, মানে গ্রিন মানে ক্যাপসিকাম, আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এটা আমি খানিকটা এর মধ্যে দেবো। এটা আমি সবটাই দিয়ে দেবো, কারণ ভেজিটেবল হিসেবে খাওয়ার জন্য। আচ্ছা, এবার এখানে আমি একটু দেবো চিনি, ব্যালেন্সটাকে এনহ্যান্স করার জন্যে একটু চিনি দেবো। এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করবো। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর মধ্যে আমি এখনই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কিছুটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দেবো মিক্স হার্বস, এটা আমি দিয়ে দেবো। আমার কাজ হচ্ছে শুধু এটাকে এখন একটু গ্যাস কমিয়ে নাড়াচাড়া করা। বন্ধুরা দেখো, এটা আমি ভেজেছি ভালো করে। এবার দেখো, এই যে পনিরটা ভেজেছিলাম না, সেটাকে এখানে আমি একটু পিস পিস করে নিয়েছি। এগুলো একটু পিস পিস করে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটা অসম্ভব সুন্দর খেতে লাগে, অসম্ভব টেস্টি একটা রান্না। স্ন্যাক্স হিসেবে তো দুর্দান্ত লাগে, কিন্তু আমার ছেলে এবং মেয়েরা এরা রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালোবাসে। এবার যেটা করবো, দেখো এখানে একটু আমি গন্ধরাজ লেবু কেটে রেখেছি। এই গন্ধরাজ লেবুর রসটা আমি এখানে দেব। গন্ধরাজ লেবুর রস আমি দেব, আর একটুখানি দেবো। এটা একদমই আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই নয় যে গরম ভাতের সাথে খারাপ লাগবে, তা নয়, কিন্তু রুটির সাথে বা এমনি যদি খাওয়া ভালো। এই বেল পেপার, ক্যাপসিকাম এগুলো খাওয়া তো শরীরের পক্ষে ভালো, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। পনিরও ভালো, সেই জন্যে একটু ঘুরিয়ে করলাম। সবসময় পনিরের তরকারি হয়, নয় আলু কড়াইশুঁটি দিয়ে, নয় আলুর মানে হায়দ্রাবাদি পনির, এই কিন্তু এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে খুব ভালো লাগে এবং টেস্টটাও খুব ভালো লাগে। এবার এটা আমার সার্ভ করার পালা। আমার এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি সার্ভ করবো।
দেখো তৈরি হয়ে গেল আমার একদম, মানে কি বলবো, এটা ভেজ বলো, ভেজ পনির সালসা বলা যায় বা পনির সালসা বলা যায়। এর মধ্যে কিন্তু আবার কেউ ইচ্ছে হলো কিন্তু চিজ গ্রেট করেও দিতে পারো, ভীষণ টেস্টি হয়। আমি কিন্তু আজকে চিজ দিইনি, আর দিলেও যদি ওরা ছেলেমেয়েরা পরে চায় পরে মাইক্রোওভেনে আমি গরম করে দিয়ে দেবো। খুব সিম্পল ওয়েতে ভালো, কিন্তু অসম্ভব টেস্টি। তোমরা এরমভাবে করে খাও, আশা করি সবাই খেয়েছো। তো আমি যেরকমভাবে করলাম তোমরা করে খাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো। আমার শরীর খারাপের জন্য হয়তো রেগুলার বেসিসে আমি করতে পারছি না, কিন্তু আশা করি এবার আমি করব। তোমরা সবসময় আমার পাশে থেকো, আর ভালো লেগে কিন্তু প্রচুর লাইক আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি।